নয়ন, নয়ন। হ্যাঁ তৃষা, ডাকছো যে? শোনো না, আমাদের বাসার কাজের মেয়েটাকে দেখছি না, তুমি কি ওকে দেখছো? কই, কাজের মেয়েটাকে আমি তো দেখি নাই। ও হয়তো বা ছাদে টাদে গেছে, তুমি ছাদে গিয়ে দেখতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কাজের মেয়ের জুতো ওয়াশরুমের সামনে কেন? নয়ন তো বললো কাজের মেয়ে ছাদে নাকি অন্য কোথাও গিয়েছে, বিষয়টা তো আমার দেখতেই হবে। নয়ন! কি ব্যাপার, তুমি আমাকে আবার ডাকতেছো কেন? তুমি দেখতে পাচ্ছ না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ফ্রেশ হয়ে অফিসে যাবো তো। আচ্ছা, তুমি না বললে কাজের মেয়েকে দেখো নাই, তাহলে কাজের মেয়ের জুতা তোমার ওয়াশরুমের সামনে কেন? ওহো, কাজের মেয়ের স্যান্ডেল। আসলে হয়েছে কি, আমি তাড়াহুড়ো করে আসার সময় আমার স্যান্ডেলটা খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য কাজের মেয়ের স্যান্ডেলটা পায়ে দিয়ে চলে আসছি। আচ্ছা তুমি যাও না, আমি ফ্রেশ হয়ে অফিসে যাবো তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো তো আমাকে, তুমি তো প্রত্যেক দিন ওয়াশরুমে গেলে আমাকে টান দিয়ে ভিতরে নিয়ে যাও, আমার সাথে একটু রোমান্স করো, কিন্তু আজকে তো তুমি আমাকে ভিতরে টান দিয়ে নিলে না, কোনো কথাই বলতেছো না, এত তাড়া কিসে তোমার? না, আমি তোমাকে বললাম না আমার দেরি হয়ে যাচ্ছে, সেজন্যই আর কি। আচ্ছা থাকো। হ্যাঁ আরে স্যার, আপনি সব কি করতেছেন? ম্যাডাম যদি জানতে পারে যে আমি ওয়াশরুমে আছি তাহলে কিন্তু খবর আছে। আরে কিচ্ছু হবে না, তোর ম্যাডাম কিচ্ছু জানবে না, আমি তো আছি তাই না? না, তারপরেও আমার না খুব ভয় করতেছে, ম্যাডাম যদি জানে তাহলে তো আমার চাকরি থাকবে না। তোকে চাকরি করতে হবে কেন? তোর কিচ্ছু করতে হবে না, তোকে আমি সব দেব, তোর জন্য আমি সব কিছু করতে পারি, তোর কাজ করতে হবে কেন? হ্যাঁ সত্যি আপনি আমাকে সব দিবেন? হ্যাঁ, আমি তোকে সত্যি সব দেবো, বুঝতে পারছিস? এখন এত কথা না বলে আমার কাছে আয়, বুঝতে পারিস না, আমি তোকে সব কিছু দেবো, ঠিক আছে? নয়ন! নয়ন, দরজা খুলো! তুমি যদি এখন দরজা না খুলো তাহলে আমি ভুলে যাব তুমি আমার হাজবেন্ড। এসব কি নয়ন? তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাজের মেয়ে কোথায়, তুমি আমাকে কি বললে যে কাজের মেয়ে ছাদে নাকি অন্য কোথায় গিয়েছে, তাহলে তোমার ওয়াশরুমে কাজের মেয়ে কি করছে? ও আসলে ওয়াশরুমেই ছিল, মানে আমার কাপড়গুলো পরিষ্কার করার জন্য ভিতরে গিয়েছিল, একটু আগে গিয়েছিল, তুমি ভুল বুঝতেছো। চুপ! আর একটা কথাও বলবে না, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছি। তুমি সামান্য কাজের মেয়ের সাথে ওয়াশরুমে এসব করে বেড়াচ্ছ, দিনের পর দিন আমাকে ঠকাচ্ছ, আর আমি কোনোভাবে বুঝতেই পারিনি। আর তুমি কিনা বলছো কাজের মেয়ে এমনিতেই তোমার ওয়াশরুমে ঢুকে গিয়েছে, তাই না? শোনো, কখনো এক হাতে তালি বাজে না, তোমারও দোষ আছে আর এই কাজের মেয়েটারও দোষ আছে। এই, তোকে তো আমি নিজের বোনের থেকেও বেশি ভালোবেসেছিলাম, বিশ্বাস করে আমার বাড়িতে তোকে কাজে রেখেছিলাম, আর তুই কিনা আমার হাজবেন্ডের সাথে দিনের পর দিন এসব করে বেড়াচ্ছিস। তোর যদি এতই মন চাইছিল তাহলে আমাকে বলতে পারতি, আমি নিজে থেকে আমার হাজবেন্ডকে তোর হাতে তুলে দিয়ে এই বাড়ি থেকে চলে যেতাম। কেন কেন এটা করছিস? হ্যাঁ ম্যাডাম, আমি কি করতাম? স্যারই তো প্রতিদিন জোর করে আমাকে ওয়াশরুমে নিয়ে যায়, আর আমি তো আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু স্যারই না করছে আপনাকে কিছু বলতে, আমার তো দোষ নাই। আর স্যার প্রতিনিয়ত এইসব কাজ করে, প্লিজ বিশ্বাস করুন আমার কথা। না না, বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলতেছে, ও একদম মিথ্যা কথা বলতেছে, আমার কোনো দোষ নাই। চুপ! তুমি আর একটা কথা বলবে না, তুমি দিনের পর দিন এইভাবে আমাকে ঠকিয়ে এখন আমার বড় বড় কথা বলছো। কাজের মেয়ের দোষ, তাই না? এক হাতে তো কখনো তালি বাজে না, সেটা তো আমি আগেই বললাম। তুমি কেন এটা করেছো? আমাকে যদি ভালো না লাগতো তাহলে বিয়ে কেন করেছো? আমি তো তোমাকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, আমার ফ্যামিলির অমতে তোমার সাথে চলে এসেছি, আর তুমি কি না? ছি ছি ছি, এই কথাগুলো বলতে আমার ঘৃণা লাগছে, আমি কি করব? যাই হোক, আমি সব কিছুই বুঝতে পেরেছি, তোমাকে আমি ডিভোর্স দিব, তোমাকে আমি আজকের ভিতরে ডিভোর্স দিব। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, যা হয়েছে না ভুল হয়েছে, প্লিজ এবারের মতো মাফ করে দাও না। ছাড়ো! কাজের